আজ সারাদিন পরে মনে পড়ল তাকে আবারও, কারণ আজ তার জন্মদিন। তিনি আমাদের পরম যুগ অবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। হুঁকো টানতে পছন্দ করতেন যিনি, কামারপুকুরের জিলিপি আর সাদা বোঁদে যার অত্যন্ত পছন্দের ছিল, তিনি আমাদের ঘরের রামকৃষ্ণ পরমহংসদেব। আমি বাপু আদার ব্যাপারী। তার সঙ্গে মা কালীর কেমিস্ট্রি, কথোপকথন, তার বাহ্যজ্ঞান শূন্য হয়ে ভাবসমাধি হয়ে যাওয়া, এসবের চাইতেও আমার যা মনে হয় তিনি একজন অতীব গৃহী মানুষ ছিলেন, যার মধ্যে রঙ্গরসিকতাও যেমন ছিল তেমনই ছিল আদ্যন্ত ভোজনপ্রীতি। এই ঠাকুর বা গদাধর চট্টোপাধ্যায় মা কালীর কাছ থেকে ভক্তের সেবার্থে ডাব চিনি যেমন চাইতেন, তেমনি ভক্তদের আপ্যায়নে নিজেও রকমারি খাবারের পদ খেতে ভালোবাসতেন। তবে তিনি ছিলেন আজীবন পেট রোগা মানুষ, তাই বরাবর হালকা রান্নাই খেতে হতো তাকে। মন্দিরে ঘিয়ে রান্না করা গুরুপাক ভোগ কপালে জুটলেও তা কোনো দিনও মুখে তুলতেন না, বিলিয়ে দিতেন ভোগের খিচুড়ি সর্বসাধারণের মধ্যে। তবে রান্নার ব্যাপারে এতটাই খুঁতখুঁতে ছিলেন যে সারদা মাকে বিয়ের পরে বলেছিলেন, বাঁকুড়ার লোকজন ভালো রান্না বান্না জানে না, তাই কিছুটা কামারপুকুর মানে হুগলির লোকজনের কাছ থেকে তা শিখে নিতে। আর রান্নায় তরিজুত না হলে বেশ অভিযোগ থাকতো তার, পাঁচফোড়ন নেই তো কি, এক পয়সা না নিয়েই তো রান্না করতে পারো, এমনই ছিল তার খুঁতখুঁতুনি। মানে যে জিনিসের যা তা তো তাকে দিতেই হবে, তিনি এমন বলতেন। আজ দক্ষিণেশ্বর মন্দিরে, যেখানে সারদা মায়ের এক টুকরো মন্দির, সেই ঘরে মা থাকতেন মাথার ওপর জিওল মাছের ঝোলানো হাঁড়ি নিয়ে। ঠাকুরের জন্য শেষের দিকে গলা ভাত আর জিওল মাছের পাতলা ঝোল আর হাই প্রোটিনযুক্ত গেঁড়ি গুগলির ঝোল রাঁধতেন মা। ঠাকুরের জন্য মায়ের রান্না করে দেওয়া ব্যঞ্জনকে স্বামীজিও রোগীর পথ্য বলেছেন, এতটাই তা সহজপাচ্য এবং হালকা ছিল। সাদা বোঁদে আর জিলিপি ছাড়াও ঠাকুরের প্রিয় খাবারের মধ্যে ছিল প্রখ্যাত ভীমচন্দ্র নাগের সন্দেশ। কামারপুকুরের সত্যকিঙ্কর মোদকের দোকানে সাদা বোঁদে তৈরি হতো রমা কলাই থেকে, যা কামারপুকুর ছাড়া অন্য কোথাও মেলে না। আশা করি যারা কামারপুকুর গেছেন তারা তার স্বাদ পেয়েছেন। বরানগরের একদিকে চলে গিয়েছে গোপাললাল ঠাকুর রোড আর অন্য প্রান্তে কাশীপুর রোড। এমনই দুই রাস্তার সংযোগস্থলে একটা কালী মন্দির আছে, জানেন তো? বিখ্যাত সেই কালী মন্দির। তার পাশে দাঁড়িয়ে আছে স্বমহিমায় এখনও নিরামিষ তেলে ভাজার দোকান, যার নাম কি বলুন তো? মুখরুচি। আর সেই দোকানের মালিককে ফাগু। প্রাচীন এবং সুপ্রসিদ্ধ এই দোকানের সঙ্গে রামকৃষ্ণদেবের ছিল অচ্ছেদ্য সম্পর্ক। মালিক ফাগু সাহু ছিলেন বিহারের বাসিন্দা। এই দোকানের কচুরি ছিল তার খুব প্রিয়। কলকাতা থেকে উদ্যানবাটি ফেরার পথে প্রায়শই কচুরি কিনে আনতে বলতেন। তবে সারদা মায়ের এখন যে ছোট্ট মন্দিরটি দক্ষিণেশ্বরে রয়েছে, সেটি তো আমরা সবাই দেখেছি, আর সেখানে গেলেই সেই সব স্মৃতি মনে পড়ে যায়। তবে শেষের 10 মাস উদ্যানবাটিতে থাকাকালীন কোনো দিনও ভাত খেতে পারেননি তিনি। শেষ খাওয়া ছিল মায়ের হাতের তৈরি পায়েস জাতীয় কিছু একটা। গলা দিয়ে কিছুই নামছে না তখন। মহাপ্রয়াণের পূর্বে এই ঠাকুরেরই গলার ব্যাধির জন্য তাঁরই বিখ্যাত উক্তি, আমার গলা দিয়ে কিছুই যাচ্ছে না, কিন্তু আমার পেটে হাঁড়ি হাঁড়ি খিচুড়ির খিদে। সেই খিদে নিয়েই তিনি চলে গেছিলেন। আবারও প্রণাম তার জন্মদিনে আমাদের প্রিয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে।